বড় বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নিয়ে উন্মাদনা আর এর সঙ্গে পুরনো ধাঁচের উত্তরাধিকার সব মিলিয়ে গত 1 বছরে অল্প বয়সে বিলিয়নিয়ার বা শতকোটিপতি হওয়া কিছুটা সহজ হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের 2026 সালের বিলিয়নিয়ার বা শতকোটিপতি তালিকায় 30 বছরের কম বয়সী বিলিয়নিয়ার বা শতকোটিপতি মানুষের সংখ্যা রেকর্ড স্পর্শ করেছে। তাদের সংখ্যা মোট 35, যদিও বিশ্বজুড়ে 3,428 শতকোটিপতির মধ্যে তারা মাত্র 1%, 2025 সালের তুলনায় 0.4% বেশি। ঔষধের দোকান ও প্লাবিং সরঞ্জাম থেকে শুরু করে শেয়ার বাজারের পূর্বাভাস ও এআই ভিত্তিক কোডিং বিভিন্ন খাতে ব্যবসা করে তারা এই সম্পদের মালিক হয়েছেন। দেখা যাচ্ছে অধিকাংশই উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছেন। তারপরও রেকর্ড সংখ্যক 12 জন নিজের চেষ্টায় এই অবস্থানে পৌঁছেছেন। বিশ্বের সবচেয়ে কম বয়সী আত্মপ্রতিষ্ঠিত শতকোটিপতিরা এবার নতুন করে বা প্রথম তালিকায় এসেছেন। এআই ভিত্তিক স্টার্ট আপ মেরকরের প্রতিষ্ঠাতা ত্রয়ী সূর্যমৃধা, ব্রেন্ডার ফুডি ও আদর্শ হিরেমাত প্রত্যেকের বয়স 22 বছর এবং প্রত্যেকের সম্পদ $220 কোটি, অর্থাৎ জীবনের প্রতিটি বছরের জন্য গড়ে $10 কোটি সম্পদ অর্জন করেছেন তারা। দেখে নেওয়া যাক বিশ্বের শীর্ষ 35 জন অনূর্ধ্ব 30 বছর বয়সী শতকোটিপতির মধ্যে সবচেয়ে কম বয়সী কারা। চলতি মাসের 1 তারিখের ভিত্তিতে এই সম্পদের হিসাব করা হয়েছে। কেভিন লেহম্যান উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়েছেন। 2017 সালে তার বয়স যখন মাত্র 14 বছর, তখন থেকে তার বাবা ধীরে ধীরে ব্যবসায় যুক্ত করেন তাকে। জার্মানির শীর্ষ ঔষধের চেইন DM ড্রোগেরি মার্কেটের 50% শেয়ারের উত্তরাধিকারী হন কেভিন। লেহম্যানের বাবা প্রথম এই ব্র্যান্ডে বিনিয়োগ করেছিলেন 1974 সালে। এআই ভিত্তিক সফটওয়্যার কোম্পানি মেরকরের সিইও ব্রেন্ডার ফুডি 2023 সালে মেরকর প্রতিষ্ঠার পর ফুডি জর্জটাউন ইউনিভার্সিটি থেকে পড়া ছেড়ে দেন। তার আগে তিনি 2টি স্টার্ট আপ শুরু করেছিলেন। সেই 2টি স্টার্ট আপও ছিল সফটওয়্যার ভিত্তিক। সূর্য বিশ্বের সর্বকনিষ্ঠ আত্মপ্রতিষ্ঠিত শতকোটিপতি। তিনি ও তার 2 সহ-প্রতিষ্ঠাতা প্রত্যেক কোম্পানির প্রায় 22% শেয়ারধারী। ভারতীয় অভিবাসী পিতামাতার সন্তান সূর্য ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় জন্মগ্রহণ করেন। মৃধা ও তার সহ-প্রতিষ্ঠাতা ব্রেন্ডার ফুডি ও আদর্শ হিরেমাত 2025 সালের অক্টোবরে বিশ্বের 3 কনিষ্ঠ আত্মপ্রতিষ্ঠিত শতকোটিপতি হিসেবে আবির্ভূত হন। তাদের এআই ভিত্তিক সফটওয়্যার কোম্পানি মেরকরের মূল্যায়ন হয়েছিল $10 বিলিয়ন বা $1000 কোটি। নেক্সনের প্রতিষ্ঠাতা কিম জং জুর মৃত্যু। 2022 সালে মৃত্যুবরণকারী নেক্সনের প্রতিষ্ঠাতা কিম জং জুর কনিষ্ঠ কন্যা কিম জং ইউন। দক্ষিণ কোরিয়া জাপান ভিত্তিক এই অনলাইন গেমিং কোম্পানিতে তার মালিকানা রয়েছে প্রায় 9%। নেক্সন বর্তমানে 80টির বেশি লাইভ গেম পরিচালনা করে। এর মধ্যে আছে ম্যাপল স্টোরি, কার্ট রাইডার ও ডানজিয়ন অ্যান্ড ফাইটারের মতো জনপ্রিয় গেম। হোল্ডিং কোম্পানি ডেলফিনে ক্লেমেন্টের 12.5% শেয়ার আছে। বিশ্বখ্যাত চশমা কোম্পানি এসিলরক্সটিকায় ডেলফিনের বিনিয়োগ আছে। রে-ব্যান ও পার্সলের মতো বিখ্যাত ব্র্যান্ডের চশমা বানায় এই এসিলরক্সটিকা। লিভিয়া লাতিন আমেরিকার সবচেয়ে বড় বৈদ্যুতিক মোটর কোম্পানি WEG'র অন্যতম শেয়ারধারী। এই কোম্পানিতে তার শেয়ার আছে 3.1%। WEG প্রতিষ্ঠা করেছিলেন তার পিতামহ ভের্নার রিকার্ডো ভয়ক। তার সঙ্গে ছিলেন প্রয়াত বিলিয়নিয়ার এগন জোয়াও দা সিলভা ও জেরাল্ডো ভার্নিংহাউস। জার্মানির ঔষধ কোম্পানি বোয়েরিঙ্গার ইনগেলহাইমের সর্বকনিষ্ঠ উত্তরাধিকারী এই ফন বাউমবাখ 2015 সাল থেকেই কোম্পানিটির নেতৃত্বে আছেন তার পরিবারেরই একজন। এখন দায়িত্বে আছেন জোহানেসের চাচা হুবার্টস ফন বাউমবাখ। তিনি স্কিং করেন। অস্ট্রিয়ার প্রতিযোগিতামূলক স্কিং লিগে অংশগ্রহণ করেন তিনি। বিশ্বের সবচেয়ে কম বয়সী শতকোটিপতির তালিকায় প্রথমে আছেন এমিলি ভয়েট ট্রেজেস। লাতিন আমেরিকার সবচেয়ে বড় বৈদ্যুতিক মোটর কোম্পানি WEG'র অন্যতম বৃহৎ শেয়ারধারী তিনি। WEG প্রতিষ্ঠা করেছিলেন তার দাদা ভের্নার রিকার্ডো ভয়েট। বিশ্বের 10টির বেশি দেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই বহুজাতিক প্রতিষ্ঠানের কারখানা আছে। বছরে কোম্পানিটির আয় প্রায় $700 কোটি মার্কিন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।
করুন।